শুভেচ্ছা। বাঙালিয়ানার শানহের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। গাজায় অবরোধ ভাঙতে বাংলাদেশি জাহাজ, প্রধানমন্ত্রীর সংহতি। চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরে সোমবার 9 মার্চ সকাল থেকে বিশাল সমন্বিত অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল সহ 2 জন কলকাতায় 14 দিনের রিমান্ডে। ট্রাম্পের হুঁশিয়ারি, মার্কিন অনুমোদন ছাড়া টিকবে না ইরানের নতুন নেতা। পুরো মার্চ মাস জুড়ে থাকছে বাঙালিয়ানার বিশেষ আয়োজন অগ্নিঝরা মার্চ। দেখতে চোখ রাখুন বাঙালিয়ানায়। বাংলার ইতিহাসের সবচেয়ে রক্তাপ্লুত সময় মার্চ 1971। একই সঙ্গে এই মার্চই ইতিহাসের স্বর্ণোজ্জ্বল সময়। একদিকে মুক্তির আকাঙ্ক্ষায় বাংলার মানুষের গগন বিদারী উন্মাতাল স্লোগান, অন্যদিকে পাকিস্তানি হায়নার নৃশংস বর্বর গণহত্যার প্রস্তুতি। স্বাধীনতার নেশায় আসক্ত জাতিকে কি দাবিয়ে রাখা যায়? গণহত্যা, আগুন আর ধ্বংসের বধ্যভূমি থেকে বাংলার জনতা ফিনিক্স পাখির মতো উড়াল দিয়ে নীল আকাশে এঁকে দিল লাল সবুজ পতাকা। মুক্তির আকাঙ্ক্ষায় উদ্বেলিত জনতার সংগ্রামমুখর ঘটনাবহুল 1971-এর মার্চ নিয়ে বাঙালিয়ানার প্রতিদিনের আয়োজন রক্তস্নাত মার্চ। স্বাধীনতার ক্ষণগণনায় আজ 9 মার্চ 1971 মঙ্গলবার। মিছিলের নগরীতে পরিণত হয় ঢাকা। ছাত্র, শিক্ষক, শ্রমিক সংগঠন ও রাজনৈতিক দলের মুহুর্মুহু মিছিল চলতে থাকে। এদিন পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি স্বাধীন বাংলা প্রতিষ্ঠার আহ্বান জানায়। তাদের প্রচারপত্রে বলা হয়, বাংলাদেশের জনগণ আজ গণতন্ত্র ও নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য এখানে পৃথক ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কায়েম করিতে বদ্ধপরিকর। ন্যাপ প্রধান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এই দিন বিকেলে পল্টনের ময়দানের জনসভায় তুমুল করতালির মধ্যে ঘোষণা করেন, ইয়াইয়া সাহেব, অনেক হয়েছে, আর নয়, তিক্ততা বাড়িয়ে লাভ নেই। লকুম দিনুকুম ওয়ালিয়া দিন নিয়মে পূর্ব বাংলার স্বাধীনতা মেনে নাও। তিনি আরও বলেন, শেখ মুজিবুর রহমানের নির্দেশ মতো আগামী 25 তারিখের মধ্যে কোনো কিছু করা না হলে আমি মুজিবের সাথে মিলে 1952 সালের মতো তুমুল আন্দোলন শুরু করব। ভাসানী শেখ মুজিবের উদ্দেশ্যে বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে বাংলার নায়ক হওয়া অনেক বেশি গৌরবের। পল্টনের সেই বিশাল জনসভায় মজলুম জননেতা দৃঢ় কণ্ঠে আরও বলেন, অচিরেই পূর্ব বাংলা স্বাধীন হবে। তিনি সবাইকে শেখ মুজিবের উপর আস্থা রাখতে অনুরোধ জানিয়ে বলেন, শেখ মুজিব আমার ছেলের মতো, সে বিশ্বাসঘাতকতা করবে না। বাঙালিরা মুজিবের উপর আস্থা রাখেন, কারণ আমি তাকে ভালোভাবে চিনি। এই দিন তিনি তার ভাষণের সঙ্গে 14 দফা দাবিও পেশ করেন। আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান কর্তৃক ঘোষিত আন্দোলনের কর্মসূচি অনুযায়ী সচিবালয় সহ সারা দেশের সকল সরকারি ও আধা সরকারি অফিস, হাইকোর্ট, জেলা কোর্ট প্রভৃতিতে সর্বাত্মক হরতাল পালিত হয়। বঙ্গবন্ধু যেসব সরকারি অফিস খুলে রাখার নির্দেশ দিয়েছেন, কেবল সেসব অফিস চালু থাকে। এই দিন পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানকে শপথ পাঠ করাতে অস্বীকৃতি জানান পূর্ব পাকিস্তান হাইকোর্টের প্রধান বিচারপতি বি.এ. সিদ্দিক। তিনি অসুস্থতার অজুহাত দিলেও এ অস্বীকৃতি প্রকারান্তরে চলমান অসহযোগ আন্দোলনের প্রতি তার সমর্থন বলেই মনে করা হয়। গভীর রাতে ইসলামাবাদ লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানকে খ অঞ্চলের সামরিক শাসক নিয়োগের নির্দেশ জারি করে। জাতিসংঘের মহাসচিব বুথান প্রয়োজনে পূর্ব পাকিস্তান থেকে জাতিসংঘের স্টাফ ও তাঁদের পরিবারবর্গকে প্রত্যাহারের জন্য ঢাকাস্থ জাতিসংঘের উপ আবাসিক প্রতিনিধিকে নির্দেশ দেন। জাপানের পররাষ্ট্র দপ্তর পূর্ববঙ্গে অবস্থিত তার দেশের নাগরিকদেরও প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। পশ্চিম জার্মান সরকার তার দেশের নাগরিকদের ফিরিয়ে নেয়ার জন্য সরকারি সামরিক বিমান পাঠানোর সিদ্ধান্ত নেয়। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জন জহুরুল হক হল ক্যান্টিনে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গৃহীত রাজনৈতিক প্রস্তাবে 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় অনুষ্ঠিত ছাত্রলীগ ও ডাকসুর নেতৃত্বে গঠিত স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদের ছাত্র সভায় গৃহীত স্বাধীন বাংলাদেশ ঘোষণার প্রস্তাব অনুমোদন করা হয়। সামরিক কর্তৃপক্ষ রাত 9টা থেকে রাজশাহী শহরে 8 ঘন্টার জন্য কারফিউ জারি করেন। আওয়ামী লীগের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনীকে ছাউনিতে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে ঘোষণার পর রাজশাহীতে হঠাৎ সান্ধ্য আইন জারির কারণ বোধগম্য নয়। এদিন পাকিস্তানি জান্তা নিয়ন্ত্রিত বাংলা সংবাদপত্র দৈনিক পাকিস্তান সম্পাদকীয়তে লেখে, নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরই সংকট মুক্তির একমাত্র পথ। সকালে পিআইয়ের বাঙালি কর্মচারীরা তেজগাঁও বিমানবন্দর থেকে মিছিল করে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধুর বাসভবনে এলে তিনি তাদের সাথে দেখা করেন। প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের পূর্ব পাকিস্তান সফরের ঘোষণা দেওয়া হয় এই দিন।
হরতাল, অসহযোগ আন্দোলন জোরে সোরে পালনরত চট্টগ্রামবাসীর সাথে অবাঙালিরা রেলওয়ে কলোনি একে খান রোডে দুপুরের দিকে সংঘর্ষে লিপ্ত হয়। বিকেলে হালিশহর হতে দেওয়ানহাট হয়ে আগ্রাবাদ পর্যন্ত অবাঙালিরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে শোডাউন করে। পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হচ্ছিল। অন্যদিকে চট্টেশ্বরী রোডে চট্টগ্রাম শিল্প সাহিত্য পরিষদের অফিসে গণসংগীতের মহড়া শুরু হয়। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আন্তর্জাতিক গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলা অভিযানে সরাসরি অংশ নিচ্ছে বাংলাদেশ। দেশের শীর্ষ সাংস্কৃতিক প্রতিষ্ঠান দ্রিক এর এই উদ্যোগে পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার 9 মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে বিশিষ্ট আলোকচিত্রী শহীদুল আলম এ তথ্য জানান। মানবিক সাহায্যবাহী এই বাংলাদেশি পতাকাবাহী জাহাজটি আগামী 12 এপ্রিল যাত্রার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশাসনিক ও কূটনৈতিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে বিশ্বব্যাপী এই নৌযাত্রায় বাংলাদেশের অংশগ্রহণকে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখছেন মানবাধিকার কর্মীরা। চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরে সোমবার 9 মার্চ সকাল থেকে বিশাল সমন্বিত অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের প্রায় 4000 সদস্যের এই অভিযানে এলাকাটি চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে। গত 19 জানুয়ারি এক র্যাব কর্মকর্তা নিহতের ঘটনার পর এই সশস্ত্র আস্তানা গুড়িয়ে দিতে সরকার এই কঠোর পদক্ষেপ নিল। পুলিশ জানায়, জঙ্গল সলিমপুরের প্রবেশ ও বাহির পথে তল্লাশি চৌকি বসিয়ে সন্ত্রাসীদের পালানোর পথ বন্ধ করে দেওয়া হয়েছে। কয়েক দশক ধরে সরকারি পাহাড় দখল করে গড়ে ওঠা এই এলাকাটি ইয়াসিন ও রোকন বাহিনীর অভয়ারণ্য হিসেবে পরিচিত। বর্তমানে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোচ্ছে যৌথ বাহিনী। অভিযানের বিস্তারিত ফলাফল পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে 14 দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন কলকাতার বিধাননগর আদালত। রবিবার 8 মার্চ পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স STF উত্তর 24 পরগনার বনগাঁ সীমান্ত থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। STF জানায়, তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে আত্মগোপন করেছিলেন। পুনরায় বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে তারা ধরা পড়েন। গত বছরের ডিসেম্বরে ঢাকায় হাদিকে গুলি করে হত্যার ঘটনায় এই গ্রেপ্তার বিচার প্রক্রিয়ায় বড় অগ্রগতি আনবে বলে ধারণা করা হচ্ছে। ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন নিয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ABC নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের নতুন কোনো নেতা ক্ষমতায় টিকতে পারবেন না। ট্রাম্পের মতে ভবিষ্যতে নতুন সংঘাত এড়াতে এবং ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে দূরে রাখতে এই হস্তক্ষেপ প্রয়োজন। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ট্রাম্পের এই মন্তব্য প্রত্যাখ্যান করে বলেছেন, নেতা নির্বাচন একান্তই ইরানের অভ্যন্তরীণ বিষয়। এরই মধ্যে দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস নতুন উত্তরসূরি নির্বাচনে ভোট দিলেও কোনো নাম প্রকাশ করেনি। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোস্তফা খামেনির নাম আলোচনায় থাকলেও ট্রাম্প তাকে দুর্বল হিসেবে অভিহিত করেছেন। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে রাজধানী ঢাকা সহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার 9 মার্চ আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুক জানান, আগামী 24 ঘন্টায় দেশের 8 বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে, যে কারণে নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার ও বুধবার বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে এবং অনেক জায়গায় বিদ্যুৎ চমকানো সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর ফলে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই বৃষ্টিপাতের প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বাজার ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ মধ্যপ্রাচ্যের 12টি দেশে ছড়িয়ে পড়ায় বাংলাদেশের রপ্তানি খাত বড় ধরনের সংকটে পড়েছে। 28 ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে কৃষি ও হিমায়িত মৎস্য রপ্তানি কার্যত বন্ধ। প্রাণ, RFL এবং স্কয়ারের মতো বড় প্রতিষ্ঠানগুলোর শত শত কন্টেইনার পণ্য চট্টগ্রাম বন্দরে আটকা পড়েছে,
যুদ্ধের কারণে ফ্লাইট বন্ধ থাকায় আকাশপথে সবজি ও ফলমূল পাঠানো সম্ভব হচ্ছে না। খাত সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানির 60% যায় মধ্যপ্রাচ্যে। বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সীমিত হওয়া এবং বাড়তি জাহাজ ভাড়ার আশঙ্কায় $400 মিলিয়ন এই বাজার হারানোর ঝুঁকি তৈরি হয়েছে। দীর্ঘমেয়াদী যুদ্ধাবস্থা বজায় থাকলে প্রতিযোগিতামূলক বাজারে ভারত সমুদ্রপথের সুবিধা নিয়ে বাংলাদেশের অবস্থান দখল করে নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নজিরবিহীন বিস্ফোরণ ঘটেছে। সোমবার 9 মার্চ আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি 1,25% বেশি বেড়ে $116.37 পৌঁছেছে। 2020 সালে করোনা মহামারীর পর এটি একদিনের সর্বোচ্চ মূল্য বৃদ্ধির রেকর্ড। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় বাজারে এই তীব্র অস্থিরতা দেখা দিয়েছে। বিশ্লেষকরা সতর্ক করছেন যে পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে দাম ব্যারেল প্রতি $150 পর্যন্ত উঠতে পারে। জেপি মর্গানের মতে, উচ্চ মূল্যের এই ধারা অব্যাহত থাকলে বৈশ্বিক মূল্যস্ফীতি 1% পর্যন্ত বাড়তে পারে এবং বিশ্ব অর্থনীতি মন্দার কবলে পড়তে পারে। সরবরাহ সংকটের আশঙ্কায় লোহিত সাগর দিয়ে সৌদি আরব তেলের চালান বাড়ালেও তা বৈশ্বিক চাহিদা মেটাতে অপর্যাপ্ত বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। টানা দ্বিতীয়বার টি-20 বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ার পর ভারতের পরবর্তী লক্ষ্য এখন অলিম্পিক স্বর্ণ। নিউজিল্যান্ডকে 96 রানে হারিয়ে শিরোপা ধরে রাখার পর ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব 2028 লস অ্যাঞ্জেলস অলিম্পিককে নিজের প্রধান লক্ষ্য হিসেবে ঘোষণা করেছেন। 128 বছর পর অলিম্পিকে টি-20 ফরম্যাটে ক্রিকেট ফিরছে, যেখানে পুরুষ ও নারী উভয় বিভাগে 6টি করে দল অংশ নেবে। প্রথম দল হিসেবে স্বাগতিক হয়ে ট্রফি জেতা এবং রেকর্ড তৃতীয় শিরোপা জয়ের আত্মবিশ্বাস নিয়ে অলিম্পিক অভিযানে নামতে চায় ভারত। আইওসি এরই মধ্যে ক্রিকেট সহ 5টি নতুন খেলা অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে। ক্রিকেটের এই রাজকীয় প্রত্যাবর্তন এবং 2028 বিশ্বকাপকে ঘিরে এখন থেকেই ছক কষছেন বিশ্ব চ্যাম্পিয়ন অধিনায়ক। বাঙালিয়ানা সায়ানহের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।